পছন্দ? খুব পছন্দ, খুব পছন্দ, খুব পছন্দ, খুব পছন্দ, খুব পছন্দ। এখানে এসে থেকে মন খারাপ করেছিল পারুল। আজ ওর মুখে হাসি দেখে আমার বড্ড ভালো লাগছে। তোমাকে আমি সব দিক থেকে খুশি দেখতে চাই পারুল। এইভাবে আমি তোমার সব অভাব অভিযোগ দূর করে দেব, দেখো। আর তখন তখন তুমি আর আমাকে না করতে পারবে না। তুই সবসময় আমার সঙ্গে থাকবি তো? এখানে আমি বড় একারে, আমার কথা বলারও কেউ নেই। থাকবো গো থাকবো, সব সময় তোমার সাথে থাকবো। শুধু আমার একটু গরম লাগে, এই যা। উফ, কি গরম! তোর গরম লাগে? এই তো সরাচ্ছে। আমার তো সব সময় গরম লাগে। দাঁড়াও, আমি একটু গড়াগড়ি খেয়ে নিই। বাবা, এরা দেখছি সবাই উঠেও পড়েছে, কাজও শুরু করে দিয়েছে। ও, এরা তো আবার সারা রাত ঘুমোয় না, খায় না, বসে বসে কাটায়, কিছুই করে না। উফ, আরে বাবা, আমার তো খিদে পায়। কাল সারা রাত পেটে একটা দানা পড়েনি। বাবা, এবার পেটে কিছু না দিলেই নয়, বড্ড খিদে পাচ্ছে। ওই মেয়েটা, যা তো দেখি আমার জন্য কিছু খাবার নিয়ে আয়। আমার ভীষণ খিদে পেয়েছে। আগে আমি আবার পেটটা ঠান্ডা করি, তারপর গিয়ে দেখবো পারুল কি করছে। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছিস না? কি বলছি আমি? আমি আদেশ করছি, আমি রাক্ষসী রানী মণিমল্লিকা, আমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আয়। এই মুহূর্তে আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আমার কথা অগ্রাহ্য করছিস তো? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না আমার কথা? বলছি না আমার খিদে পেয়েছে। তোরা তো যন্ত্র মানব, তোকে তো খিদে পায় না, ঘুম পায় না, কিন্তু আমার তো খিদে পায়, আমার তো ঘুম পায় নাকি? আমার জন্য এক্ষুনি খাবার এনে দে বলে দিলাম। আমি কিন্তু এই খিদে জ্বালা একদম সহ্য করতে পারছি না। কি করবো আমি এখন? এরা তো কেউ আমার কোনো কথাই শুনছে না। এই শোন, আমি কিন্তু সত্যি সত্যি বলছি, আমার খুব খিদে পেয়েছে। আমার পেট কি করে ভরাতে হয় সে কিন্তু আমি খুব ভালো করে জানি। দেখ তাহলে আমি কি করি। ভারী মজার তো তুই। তুই আমার সঙ্গে থাকলে এখানে আমার আর একটু মন খারাপ করবে না। কাছে তো থাকবোই, তোমার সুখ দুঃখ সব ভাগ করে নেব। তুমি জেগে থাকলে আমিও জেগে থাকবো, আর তুমি ঘুমালে আমিও ঘুমাবো। শুধু গরম লাগলে একটু গড়াগড়ি খাবো, ব্যাস।
আমিও কখনো তোকে কাজ ছাড়া করবো না। কেউ তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না। আমার কাউকে ভয় লাগে না? ভয় পাই তো। কেন, তুই বুঝি কাউকে ভয় পাস না? আমার আগুন ছাড়া আর কাউকে ভয় লাগে না। আগুনে খুব গরম লাগে তো, আমি তো বরফ দিয়ে তৈরি, তাই বেশি গরমে গলে যাব। গলে জল হয়ে গেলে আর বাঁচবো না। আমি সব সময় খেয়াল রাখবো তো। কিছুতেই আমার রূপাইকে আগুনের কাছাকাছি যেতে দেব না আমি, কিছুতেই না। চলো আমরা খেলি, খুব মজা হবে। চল। কিন্তু কি খেলবো আমরা? ছোঁয়াছুঁয়ি খেলবো, দেখি তুমি আমায় ধরতে পারো নাকি। বেশ, দেখাই যাক। তোমার এই হাসি মুখ আমি সব সময় দেখতে চাই পারুল। কখনো মন খারাপ হতে দেব না তোমার। ওরে থাম, রূপাই থাম। আমি পেরে উঠছি না তোর সাথে। তুমি এত সব গরমে ভারী ভারী জিনিস পরে আছো বলেই তো খেলতে পারছো না। তোমাকে দেখি আমার গরম লাগছে, দাঁড়াও একটু গড়াগড়ি খেয়ে নি। এসব পোশাক পরে থাকার অভ্যেস নেই তো কোনো কালে আমার, তাই এগুলো পরে ছুটতে পারছি না। কি দরকার এসব পরার? বাগানে তো কত ফুল ফুটে আছে, ফুলের পোশাক পরলেই পারো। ফুলের পোশাক? সে আবার কিরকম? উমা, তাও জানো না? ফুল দিয়ে তো সবকিছু বানানো যায়, পোশাকও। আমি তোমাকে শিখিয়ে দেবো। কিন্তু রূপাই, এই বরফের দেশে চারিদিকে তো শুধু সাদা ফুল। সাদা ফুল দিয়ে কি আর ভালো পোশাক হবে? এই রং বেরঙের ফুল হলে বেশ সুন্দর হতো পোশাকটা। বেরঙের ফুল? ফুলের আবার রং হয় নাকি? ফুল তো সাদাই হয়। আমাদের দেশে নানা রঙের ফুল ফোটে। লাল গোলাপ, নীল অপরাজিতা, কমলা পলাশ, হলদে করবী, গোলাপি পদ্ম, বেগুনি জারুল, আরো কত রঙের বাহার। সেসব কি আর দেখতে পাবো কখনো? কি জানি, কি জানি কি আছে আমার ভাগ্যে। না না, পারুলের মন খারাপ হতে দিলে হবে না। কিছু একটা উপায় আমার বের করতেই হবে। হজম হয়ে গেছে মনে হচ্ছে। তবে বাপু, এদেশের মানুষগুলো খেতে মোটেই ভালো নয়। কেমন ঠান্ডা ঠান্ডা বরফের মতো, স্বাদ নেই একেবারে। কি আর করা যাবে, এ কদিন আমাকে এইসব খেয়েই কাটাতে হবে।
এই সব কিছুর জন্য পারুল দায়ী। একবার পাই হাতে নাতে পারুলকে। এই সব হিসেব আমি একেবারে বুঝে নেব, সুদে আসলে। মেয়েটা আছে কোথায় এখন? একবার দেখি তো কি করছে। কেঁদো না পারুল, দেখবে একদিন তোমার সব ইচ্ছা পূরণ হবে। কি জানি কি হবে। আমি তো একটা ফুলের খোঁজে এদেশে এসেছিলাম, এসে বন্দি হয়ে গেলাম। ফুলের খোঁজে এসেছিলে তুমি? এই যে বললে তোমাদের দেশে অনেক রং বেরঙের ফুল আছে। আমি যে ফুলের খোঁজে এসেছি সে কোনো সাধারণ ফুল নয়, সে আমার ভাই। জন্মের পরে দুষ্ট রানী মণিমল্লিকা তাকে এখানে লুকিয়ে রেখে গিয়েছিল। এই দেশে চাপা ফুল হয়ে ফুটে আছে সে। তাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে চাই আমি। কিন্তু দুষ্ট রানী তাকে কোথায় লুকিয়ে রেখেছে তা আমি জানি না রূপাই। তাকে যে খুঁজে বের করব সে উপায়ও নেই আমার। তুষার দৈত্য যে আমাকে প্রাসাদ থেকে বেরোতেই দিচ্ছে না। চিন্তা করো না পারুল, আমাকে একটু সময় দাও, আমি ঠিক তোমার চাপা ভাইয়ের খোঁজ এনে দেব। দাঁড়াও, আমি একটু গড়াগড়ি খেয়ে নিই, কেমন? আরে এই যা, আমি তো উঠতেই পারছি না। দাঁড়া, পড়ে গেছিলাম বলে এটা ভেবো না যে আমি কিছুই পারি না। আমি ঠিক তোমার চাপা ভাইকে খুঁজে এনে দেব। ঘর তো একেবারে ফাঁকা। কোথায় গেল পারুল? কোথায় যেতে পারে? আবার কি হলো? আবার কেন মুখ ভার তোমার? বললাম তো তোমার ভাইকে আমি ঠিক খুঁজে দেব। আরো একজনকে হারিয়ে ফেলেছি আমি, সেনাপতি মশাই। সে সব সময় আমার সঙ্গে থাকতো, নিজের প্রাণ তুচ্ছ করে বিপদের মধ্যে ছাপিয়ে পড়ে আমাকে সাহায্য করত। আমরা দুজন একসঙ্গে এদেশে এসেছিলাম আমার ভাইকে খুঁজতে। তারপর তুষার দৈত্য তাকে যন্ত্রমানব বানিয়ে যে কোথায় পাঠিয়ে দিল আর দেখাই পেলাম না তার। যেভাবেই হোক সেনাপতি মশাইকে খুঁজে বের করতেই হবে। আমার এবার সব গুলিয়ে যাচ্ছে। তোমার আর কি কি হারিয়ে গেছে বলো তো? চাপা ভাই, সেনাপতি মশাই, আর উফ, আমার আবার গরম ধরে গেল। আমি যদি এই প্রাসাদের বাইরে একবার যেতে পারতাম না, আমি ঠিক সেনাপতি মশাইকে খুঁজে বের করতাম। সেও হয়তো এখন
ওই যন্ত্র মানবদের মতো। সেনাপতি মশাই, কি হলো? বলতে বলতে থমকে গেলে যে? ওই তো সেনাপতি মশাই। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সেনাপতি মশাই, তুমি কোথায় ছিলে এতদিন? তুমি ঠিক আছো তো? সেনাপতি মশাই, তুষার দৈত্য আমাকে ওর প্রাসাদে বন্দি করে রেখেছে। এই প্রাসাদ থেকে বেরোনো আমার বন্ধ। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, তুমি কিছু বলছো না কেন? তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পারুল সেনাপতি মশাই। একবার আমার নাম ধরে ডাকো। তুমি কি আর কোনোদিনও কথা বলবে না? চিরকাল আমার যন্ত্রের মতো হয়ে থাকবে। আমি কি করে সামলাবো এতদিন? রানী মণিমল্লিকা এখানে এসে পড়েছে। সে আমাকে মারার চেষ্টা করেছিল সেনাপতি মশাই। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, সাড়া দাও, সাড়া দাও সেনাপতি মশাই, কথা বলো তুমি। সাড়া দাও না সেনাপতি মশাই, সাড়া দাও না তুমি, সাড়া দাও না, সাড়া দাও না, সাড়া দাও। কোথায় গেল পারো? প্রাসাদ ছেড়ে বাইরে কোথাও চলে গেল না তো? ওকে তো আবার বিশ্বাস নেই। কে জানে, হয়তো হদিশ পেয়ে গেছে ওই চাপ। এই তো পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র একসঙ্গে এখানে। সেনাপতি মশাই, তুমি কিছু বলো। তুমি ছাড়া এই বিপদ থেকে আমাকে কে বাঁচাবে? তুষার দৈত্য আমাকে বিয়ে করতে চায়, চিরকালের মতো তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে চায়। তুমি আমাকে প্রাসাদ থেকে বের করে নিয়ে চলো। তুমি আমাকে বাঁচাও, আমার বাঁচাও সেনাপতি মশাই। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এই তো সুযোগ, এই সুযোগ পারুল, তোদের দুজনকে বলি দিয়ে একেবারে মুন্ডু ধর থেকে আলাদা করে দেব। তারপর আমায় রোকে কে? মনে রাখিস মল্লিকা, তুষার দৈত্য তোর থেকে অনেক বেশি ক্ষমতাশালী। তোকে অনায়াসেই মারতে পারবে। না না মল্লিকা, না, এত তাড়াহুড়ো করা বোকামো হয়ে যাবে। এই তুষার দৈত্য এই প্রাসাদের আশেপাশে কোথাও আছে। বলি দেওয়ার আগের মুহূর্তে যদি আমি কোনোভাবে ধরা পড়ে যাই, সব পরিকল্পনা একেবারে ভেস্তে যাবে। না না না,
আমাকে আরো অনেক ধৈর্য ধরতে হবে, আরো আরো অনেক ধৈর্য ধরতে হবে। আমি বরং এখন একটা অন্য খেলা